নৈনিতাল ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একটি জনপ্রিয় হিল স্টেশন। মল রোডের ব্যস্ততার মধ্যে লেকের পাশে থাকার মতো এখানে অনেক হোটেল ও রিসর্টই আছে। কিন্তু আপনি যদি মল রোড থেকে সামান্য দূরে শান্ত নিরিবিলি পরিবেশে অসাধারণ হেরিটেজ প্রপার্টিতে একদিন কাটাতে চান আর সকালবেলা বা সূর্যাস্তের কোমল আলোয় ঠান্ডা ওয়েদারে গরম কফি হাতে দেখে নিতে চান নৈনিতাল লেককে, তবে আপনি বেছে নিতে পারেন নৈনিতালের হোটেল শেভরন ফেয়ারহেভেন্স। এই ভিডিওতে আমি আপনাদের এই হোটেল সম্বন্ধেই জানাবো সমস্ত তথ্য। নৈনিতালে বেড়াবার একটি দিন আমি শুধুমাত্র রিল্যাক্সেশনে কাটাবার জন্যই রেখেছিলাম, আর সেই জন্যই আরও বেশি করে বেছে নিয়েছিলাম হোটেল শেভরন ফেয়ারহেভেন্স নৈনিতালকে। মল রোড থেকে হোটেলে পৌঁছে হোটেলের বিল্ডিং স্ট্রাকচার ও বাইরের গার্ডেন এরিয়া মন কাড়ল। তার সাথে মল রোড থেকে এত কাছে এই নিরিবিলি পরিবেশও ভালো লাগলো আমার। রিসেপশন এরিয়াতে পৌঁছে চেক ইনের পদ্ধতি সম্পন্ন করার মাঝেই চোখে পড়ল বেশ কিছু জিনিস। কাঠের সিঁড়ি বেয়ে উপরে রুমে ঢোকার আগেই উপর থেকে নিচের ডাইনিং এরিয়াটি দেখে চমৎকার লাগছিল। আমি এখানে বুক করেছিলাম ফার্স্ট ফ্লোরে সুপার ডিলাক্স রুম উইথ ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। টেরিফ কত পড়েছিল জানাচ্ছি একটু পরে। সুন্দর স্পেশিয়াস পরিচ্ছন্ন উডেন ফার্নিশ রুম। রুমে আছে চেয়ার, টেবিল, ফ্যান ও রুম হিটার, সাথে আয়না, লাগেজ রাখার আলমিরা, টেলিভিশন, কাঁচের বোতলে খাওয়ার জল, সাথে ইলেকট্রিক কেটল, টি, কফি, সুগার ও মিল্ক স্যাচেট। রুমের সুইচগুলো বেশ আকর্ষণীয়। বাথরুমে আছে গিজার, আছে লিকুইড শ্যাম্পু আর সাবান, তার সঙ্গে 24/7 হাই স্পিড ওয়াইফাই। আর রুমের জানলা থেকে সামনের গার্ডেন এরিয়ার ভিউ। রুম থেকেই আপনি অর্ডার করে নিতে পারেন রেস্টুরেন্টের নানা মেনু, তার জন্য রুমেই রয়েছে আলা কার্তে মেনু। রুমে লাগেজ রেখে ফ্রেশ হয়ে প্রপার্টিটি ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। প্রতিটি ফ্লোরে রুমের বাইরেই রয়েছে অনেক পুরনো ফটোগ্রাফ ও পেন্টিং। এটি সেকেন্ড ফ্লোরের একটি রুম। এই হোটেলে আপনারা যে সমস্ত রুম বুক করে নিতে পারবেন সেগুলি হলো সুপার ডিলাক্স আছে 25টি রুম, ইম্পিরিয়াল সুইট ফর 2 আছে 1টি রুম এবং কটেজ ফর 4 পারসন আছে 2টি কটেজ। রুম আপনি সরাসরি শেভরন ফেয়ারহেভেন্স নৈনিতালের ওয়েবসাইট থেকে বুক করে নিতে পারেন, অথবা গোআইবিবো, আগোডা, মেক মাই ট্রিপ প্রভৃতি সাইট থেকেও বুক করতে পারেন। রুমের রেট সিজন অনুযায়ী পরিবর্তিত হয়। আমি যখন বুক করেছি তখন লো সিজন চলছিল, তাই আমি বেশ সস্তায় পেয়েছি। আমি রুম বুক করেছিলাম গোআইবিবো থেকে। আমার রুমের সাথে ডিনার ও ব্রেকফাস্ট নিয়ে জিএসটি সহ পড়েছিল 5,804 টাকা। এই হোটেলের ডাইনিং এরিয়াটি সত্যি অপূর্ব। দেখে মনে হয় যেন কোনো পিরিয়ড ফিল্মের সেটে পৌঁছে গেছি আমি। তার সাথে জানতে পারলাম এখানে কোই মিল গয়া ও কৃষ্ণা ফিল্মের শুটিংও হয়েছিল। অ্যান্টিক আসবাব, অসাধারণ সব পেন্টিং, ফটোগ্রাফস, ফায়ারপ্লেস, স্কাল্পচার আর তার সাথে আলো ছায়ার খেলা।
এই বিল্ডিংটি তৈরি হয়েছিল মোটামুটি ওই 1920 সাল নাগাদ, যার সামান্য হিস্ট্রি রিসেপশন এরিয়ার একটি ফলকে লেখা আছে। নৈনিতাল লেকের দুটি অংশ, তাল্লিতাল ও মল্লিতাল। এটি মল্লিতালের দিকে অবস্থিত, মল রোড থেকে কিছুটা উপরে। তবে আপনি যদি মল্লিতালের জিবি পান্থ হসপিটালের কাছে পৌঁছে যান তাহলে হোটেল থেকেই গাড়ি এসে আপনাকে পৌঁছে দেবে, বা আপনি যদি আবার মল রোড এরিয়াতে ঘুরতে যেতে চান তাহলে হোটেল থেকেই আপনাকে ড্রপ করে দেবে। এই কার সার্ভিস আপনি পাবেন সকাল 9টা থেকে সন্ধ্যে 7:30 অবধি। এই হোটেল থেকে মল রোডের নৈনিতালের লেক ভিউ পয়েন্টের দূরত্ব 800 মিটার। তবে যেহেতু মল রোড থেকে রাস্তাটি খাড়াই, তাই আমি বলবো আপনাদের সাথে যদি নিজস্ব কার না থাকে তবে হোটেলের কার সার্ভিস ফ্যাসিলিটি অ্যাভেল করতে। হোটেলের ইনডোর এরিয়া ঘুরে এবার বেরিয়ে এলাম বাইরে গার্ডেন এরিয়াতে। সুসজ্জিত সুন্দর গার্ডেন এরিয়া আছে, বসার চেয়ার, দোলনা আছে, কার পার্কিং এরিয়াও। গার্ডেন থেকেই দেখা যায় নৈনিতাল লেকের একটি অংশ। এই গার্ডেন এরিয়াতে বসেই আপনার কেটে যেতে পারে পুরো সকাল বা পুরো বিকেলটি। এরপর পৌঁছে গেলাম কটেজ এরিয়াতে। কটেজ এখন বুকড, তাই রুমের ভিতরটা দেখা হলো না, বাইরে থেকেই দেখে নিলাম। নৈনিতালের চেভরন ফেয়ারহেভেন্স হোটেল ছাড়াও আমি নৈনিতাল KMVN এর হোটেল এবং ইমোজি নামক আরও একটি বাজেট হোটেলে ছিলাম। এই দুটো হোটেলের ভিডিও লিঙ্কই আমি ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দিলাম। এছাড়া নাকুচিয়া তাল এবং ভীমতালে অবস্থিত KMVN এর দুটি অসাধারণ প্রপার্টির ভিডিও আমি পোস্ট করেছি, যার লিঙ্কও আমি আই বাটন ও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তার সাথে নৈনিতালে দুদিনে ঘোরার সম্পূর্ণ প্ল্যান, থাকা, খাওয়া, সাইট সিইং নিয়ে একটি ভিডিও আমি পোস্ট করেছি, যার লিঙ্কও আমি ডেসক্রিপশন ও আই বাটনে দিয়েছি। দেখতে দেখতে সূর্যাস্তের সময় হয়ে এলো। এখানে ডিনারের টাইম রাত 8টা থেকে 10টা। ডিনার করতে পৌঁছে গেলাম। এখানে ছিল বাফেট ডিনার। ডিনারে ছিল স্যালাড, পাঁপড়, স্যুপ, পাইনঅ্যাপেল রায়তা, যেটি আমার দারুণ লেগেছিল, ভাত, পঞ্চরত্ন ডাল, মিক্স ভেজ ও পনির, বাটার রুটি ও আটা রুটি, চিকেন কারি এবং অসাধারণ একটি মিষ্টি, যেটি নরম নয়, ক্রাঞ্চি এবং উপরে ক্ষীর ও কাজু পেস্তা ছড়ানো। খাওয়ার স্বাদ খুবই ভালো। পরের দিন সকালে উঠে বাইরের গার্ডেনে কিছুটা সময় পায়চারি করে কাটালাম। এরপর ব্রেকফাস্ট করতে পৌঁছে গেলাম। ব্রেকফাস্ট ও বাফেট। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল টি, কফি ও ব্রোনভিটা, ব্রেড, বাটার, জ্যাম, কর্নফ্লেক্স, স্যান্ডউইচ, পুরি, ঘুগনি, মুগ ডাল চিল্লা ও ভার্মিসেলি উপমা, বয়েলড এগ, ফ্রুট ও ফ্রুট জুস। আয়োজন বেশ ভালো। চেভরন ফেয়ারহেভেন্স এই হেরিটেজ হোটেলে সত্যি একটি সুন্দর দিন কাটল। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর আরও অনেক এইরকম ভ্রমণ ও খাওয়া দাওয়ার ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।